প্রকাশ্য জনসভায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার কালনা মহকুমা শাসকের কাছে যৌথভাবে স্মারকলিপি জমা দিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। স্মারকলিপির সঙ্গে এই ঘটনার ভিডিও ফুটেজও প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। ভিডিওটি দেখার পর মহকুমা শাসক অহিংসা জৈন ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা বরদাস্ত করা যায় না, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই কর্মসূচিতে অংশ নেন এবিপি আনন্দ, এই সময় দৈনিক গণশক্তি, জি24 ঘন্টা, সিএন নিউজ, নিউজ 18 বাংলা সহ একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। উল্লেখ্য, গত 31শে জানুয়ারি শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্বস্থলীর রেল স্টেশন সংলগ্ন মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সবাই বক্তব্য রাখছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বক্তব্য চলাকালীন দর্শক সংখ্যা ক্রমশ কমতে থাকায় মাঠ প্রায় ফাঁকা হয়ে যায়। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে একদল তৃণমূল কর্মী ও নেতার দ্বারা সাংবাদিকরা আক্রান্ত হন বলে অভিযোগ। জানা গিয়েছে, ছবি তোলার সময় এক মহিলা সাংবাদিকের উপর ঝাঁপিয়ে পড়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং করা হয় অশ্লীল ভাষায় গালিগালাজ। তবে উপস্থিত অন্যান্য সাংবাদিকদের তৎপরতায় আক্রান্ত সাংবাদিকরা কোনো রকমের নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। গত শনিবার আমাদের কালনার মহকুমার কিছু সাংবাদিক পঞ্চায়েত মন্ত্রী এসেছিলেন, তার যে বক্তব্য কভার করতে গিয়েছিল, তার মিটিং কভার করতে গিয়েছিল। যাওয়ার পর দেখা গেল সেইখানে মন্ত্রী বক্তব্য রাখছে, সেই বক্তব্য যখন কভার করছে তখন হঠাৎই কিছু দুষ্কৃতী আমাদের সাংবাদিকদের হ্যাকেল করে, মোবাইল কেড়ে নেবার চেষ্টা করে, ক্যামেরা কেড়ে নেবার চেষ্টা করে, তারপরে শারীরিক নির্যাতনও করে। কোনোভাবে তারা ওখান থেকে বেরিয়ে এসে যদিও আমাদের সাংবাদিকরা অশান্তি চায়নি, তাই এটা নিয়ে তেমন কিছু করতেও চায়নি, কিন্তু বাধ্য হয়ে সাংবাদিকদের কাজ করার স্বার্থে যাতে আগামীতে এই দুষ্কৃতীরা কোনো সাহস না পায় সাংবাদিকের উপরে আক্রমণ করার, তাই আমরা কালনা মহকুমার শাসকের কাছে এসেছিলাম। আমরা তাকে আমাদের যা বক্তব্য জানিয়ে গেলাম। মহকুমার শাসক অহিংসা জৈন উনি বললেন যে উনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবেন।